এম নাম্বারটাই দেখো, মাঝে মাঝে এই টাইপসের চিত্র পরীক্ষা হলে চলে আসে। তো আমাদের এই টাইপসের প্রবলেম থাকলে আমাদের করণীয় কি? এটা হচ্ছে প্রবলেম, চিত্র দেওয়া আছে। তো দেখো, তারা আমাকে বলছে যে পি অফ কত হচ্ছে আলফা কমা 0 বিন্দু ও এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 3 বর্গ একক। তাহলে আমাদের এখন করণীয় কি বলতো? সবার আগে যে এবি রেখা এর যে সমত্রিখণ্ডক বিন্দু আছে সেটা বের করা। তাহলে এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু যদি আমরা বের করি, তার মানে ধরে নাও এটা যদি এবি রেখা হয়, তাহলে এই একটা বিন্দু পাবো, এই একটা বিন্দু পাবো। একটা বিন্দুকে তুমি কত ধরো? সি ধরো, একটা বিন্দুকে তুমি ডি ধরো। আর পি অফ আলফা কমা 0 এই বিন্দুটাকে তুমি কত ধরবা? এটা এক্স অক্ষের উপরে অবস্থিত। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা যদি আমার পি হয়, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে কত বলতো? 3 বর্গ একক। তাহলে সেখান থেকে আমাকে কি বলছে? পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি যে এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের করণীয় কি আছে? যে এবি রেখা আগে আমাকে ধরে নিতে হবে সি ও ডি বিন্দুতে 1:2 ও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তার মানে এখন বিষয়টা হচ্ছে কিরকম, যে মনে করি, লিখে ফেলবো। হ্যাঁ, মনে করি এবি রেখা সিও ডি বিন্দুতে কত বলতো? 1:2 ও 2:1 অনুপাতে কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বের করবো বলতো? যে সিওডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলো? 2 + 1। ওকে, 2 + 1, 2 + 1। তাহলে সূত্র কি ছিল? m1 x2 ওকে প্লাস m2 x1 তাহলে দেখো আমরা a, 0 যে বিন্দুটা আছে, আমরা একটাকে কত x1, y1 ধরছি, একটাকে x2, y2 ধরছি। ঠিক আছে, তাহলে এখন সূত্রটা কি ছিল? m1 x2 প্লাস m2 x1। ওকে, অনুরূপভাবে কত বলতো? m1 y2 মানে কত জানো? তোমার 3 m1 y2 প্লাস m2 y1 মানে কত জানো? 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছে বলতো? যে একটা পাচ্ছি 4/3, একটা পাচ্ছি কত জানো? তোমার 6/3, তার মানে কত হচ্ছে বলতো? তোমার 2। ওকে, তাহলে সে বিন্দুর স্থানাঙ্ক, অনুরূপভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হচ্ছে? তাহলে 1 + 2,
1 প্লাস 2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি আবার অনুরূপ ভাবে, তাহলে m1 x2 মানে কত জানো 0 প্লাস m2 x1 মানে কত জানো তোমার কত হচ্ছে 4, m1 y2 মানে কত জানো 3 প্লাস m2 y1 মানে কত জানো 0, তাহলে হিসেবটা করো 8, তাহলে 8 কত হচ্ছে 3 কমা কত হচ্ছে 3/3, দ্যাট মিন্স কত হচ্ছে 1। তাহলে আমরা সি বিন্দু পাইছি, আমরা ডি বিন্দু পাইছি, তাহলে আমাদের পি বিন্দু আছে। তাহলে অতএব আমরা কথাটাকে কি লিখবো, ত্রিভুজ তোমার সিডিপি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কত হচ্ছে, তাহলে 4/3 2, তারপর কত হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটা 8/3 1, ওকে। পি বিন্দুর স্থানাঙ্ক আলফা 0, 4/3 কত 2, তাহলে এখন ক্ষেত্রফলটা কত হচ্ছে হিসাব করো, তোমার 4/3 এটা কত হচ্ছে 0, এটা কত হচ্ছে প্লাস টুয়াইজ আলফা মাইনাস কত হচ্ছে 8 × 16/3 মাইনাস আলফা 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/2, তাহলে হিসাব করলে কত পাচ্ছি যে আলফা মাইনাস এখানে কত আছে 4/3, এখানে 16/3, তাহলে যেহেতু হর একই বিয়োগ করে দিলে মাইনাস 12 কত হবে 3 হবে, তাহলে 12/3 কে ভাগ করলে 4 হবে। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, তাহলে কি লেখা আছে বলো, যে 1/2 আলফা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3, বা আলফা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 6, বা কত হচ্ছে তোমার আলফা মাইনাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 6, যেহেতু মডুলাস আছে মানে কি ধনাত্মক ঋণাত্মক দুই মানে গ্রহণযোগ্য, বা কত হচ্ছে বলো আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, ওকে, প্লাস 4, দ্যাট মিনস 6 প্লাস 4, অথবা কত হচ্ছে মাইনাস 6 প্লাস 4, তার মানে 10 কমা কত হচ্ছে মাইনাস 2, তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে বলতো তোমার 10,0 অথবা কত হচ্ছে -2,0। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। মুসাইবা নেক্সট মানে 1 থেকে আর কোনো ম্যাথ করে দিতে হবে কিনা, যদি না লাগে তাহলে আমি 2 এ চলে যাব, একটু ভালো করে দেখো তো। ওকে, তাহলে যদি 1 থেকে কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানাও। ওকে, তাহলে আমরা চলে যাব 2 এ। যেমন এখান থেকে এর নাম্বারটা পারবা, ওটারই অনুরূপ ম্যাথ, ঠিক আছে, ও নাম্বারটা পারবা, পি নাম্বারটাও পারবা, কারণ পি নাম্বারে বলে দেওয়া হয়েছে যে এত 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 এবং এত বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত, তার মানে কি তুমি যে ক্ষেত্রফলটা বের করবে সেখানে পি থাকবে না। হ্যাঁ, সহজ আছে। কিউ নাম্বারটা এটাও তোমরা পারবা, বলছে যে পি কিউ ও পি কিউ ত্রিভুজের শীর্ষত্রয় এত এত এত, দেখা যায় আলফা ইজ ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে, বৃহত্তম মানটি নির্ণয় করো, তার মানে বৃহত্তম মানটা বের করতে হবে, তার মানে আগে তোমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে, সেই ক্ষেত্রফলে দেখতে হবে তোমার
সাইন সংক্রান্ত কোনো কিছু আসে কিনা। যদি সাইন সংক্রান্ত কোনো কিছু আসে তাহলে সাইনের সর্বোচ্চ মান কত হবে, sin 90, সেটা ধরে তোমাকে কাজ করলে তুমি বৃহত্তম মানটা পেয়ে যাবে। ওকে, তো এখানে কিছু ম্যাথ ছিল। আর নাম্বারটা এটা হচ্ছে মূল নিয়মে প্রতিপাদন করতে হবে। এস নাম্বারটা এটা তোমাকে ক্ষেত্রফল বের করে তোমাকে সলভ করতে হবে। টি নাম্বারটা এটা তোমাকে যেটা আমার পি বিন্দু আছে সেটাকে কিন্তু মানে অন্তকেন্দ্র ধরে তোমাকে এটা কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা চেষ্টা করিও। আমরা তাহলে 2 নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এখানে কি বলছে খেয়াল করে দেখো যে এত এত বিন্দুত্রয় সমরেখ, বা বি নাম্বারটাতেও বলছে যে বিন্দুত্রয় সমরেখ হলে, বা সি নাম্বারটাও বলছে বিন্দুত্রয় সমরেখ হলে ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি সমরেখ কাকে বলে? একই রেখার উপরে যদি 3টা বিন্দু অবস্থান করে, কি বলতো সমরেখ মানে কি? ধরো এই রেখার উপরে 3টা বিন্দু আমার কি করতেছে, অবস্থান করতেছে। 3টা বিন্দু আমার অবস্থান করলে তাহলে সেটাকে আমরা কি বলি বলতো, সমরেখ বলি। 3টা বিন্দু অবস্থান করলে তাকে আমরা কি বলি, সমরেখ বলি। তাহলে সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যেটা আমাদের নিশ্চয়ক আছে, নিশ্চয়ক ইজিক্যাল টু কি হবে বলতো, 0 হবে। নিশ্চয়ক ইজিক্যাল টু কি হবে, 0 হবে। ওকে, তো স্পর্শিয়া কেমন আছো তুমি বোন? ওয়ালাইকুম আসসালাম। একটু ভালো করে দেখো, যদি কোনো ম্যাথে প্রবলেম হয় আমাকে একটু জানাও। ওকে, তো আমরা বলো কোন কোন প্রবলেম এখান থেকে সলভ করে দিব। আগে বি নাম্বারটা সলভ করি, তারপরে তোমরা এসি এর মধ্যে যেটা বলবা সেটাই সলভ করে দিব। হ্যাঁ, তো বি নাম্বারটাতে কি বলছে, বি নাম্বারটাতে কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। আমাকে বলে দেওয়া হয়েছে এ বি, এ কমা বি, বি কমা এ এবং 1/a, 1/b ভিন্ন বিন্দুত্রয় সমরেখ হলে দেখাও যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাকে এটা দেখাইতে হবে a প্লাস বি ইজ ইকুয়াল টু কি বলতো, 0। ওকে, তাহলে কথাটা কি ছিল যে তোমার a কমা বি, বি কমা এ ও 1/a, 1/b বিন্দুত্রয় সমরেখ হবে যদি সমরেখ হবে যদি কি হয় বলতো, যদি তোমার কি হচ্ছে যে এ বি, বি এ, 1/a, 1/b, এ বি ইজ ইকুয়াল টু 0 হয়। ইজ ইকুয়াল টু কি হয় বলতো, 0 হয়। ওকে, বা তাহলে এখন করণীয় কি আছে, গুণ করো। a স্কয়ার কত হচ্ছে বলতো, বি বি গুণ করলে প্লাস 1 গুণ করলে কত হচ্ছে প্লাস বি বাই এ। ওকে, মাইনাস বি স্কয়ার মাইনাস 1 কত হচ্ছে মাইনাস এ বাই বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই কিনা? তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি, আমরা যেহেতু নিশ্চয়ক লিখতেছি তাই মডুলাস না দিলেও চলবে। তাহলে 1 1 দুটো কেটে যায়, তাহলে দুটো কেটে গেলে আমরা কি পাচ্ছি, এ স্কয়ার মাইনাস কত হচ্ছে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এখান থেকে তুমি যদি লসাগু করো তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা, মাইনাসটাকে আমরা যদি কমন নিই, আচ্ছা তাহলে কত হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ। ওকে, প্লাস, আচ্ছা এটা প্লাস ছিল তাই না? ওকে, হ্যাঁ প্লাস ছিল। তাহলে প্লাস বি বাই কত হচ্ছে এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে ফেলছি, যদি কমন নিই আর কি, তাহলে এটাকে কত লেখা যাবে, এ বি উপরে কত হচ্ছে বলতো, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে একটু ভালো করে খেয়াল করো তোমার, বা এ মাইনাস বি থেকে যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে
এখান থেকে আমরা পাচ্ছি কত, a প্লাস বি, a মাইনাস বিটাকে কমন নিলে কত পাচ্ছি, a প্লাস বি মাইনাস 1 বাই কত হচ্ছে বলতো, এ বি, তাই কিনা? তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে বলতো, 0। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলো, আচ্ছা আমরা ক্যালকুলেশনটা ঠিক করলাম, কিন্তু একটু ভালো করে দেখিও, এ এ স্কোয়ার বি ইন্টু 1/বি গুণ করলে কত হচ্ছে, মানে বি বি কেটে যায়, তাহলে +1, তারপরে বি বাই এ, তারপরে বি স্কোয়ার মাইনাস এ কেটে যায়, তারপরে কত হচ্ছে মাইনাস এ বাই বি। ওকে, তাহলে কত হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা নিয়ে নিলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একসাথে করে নিলে কত থেকে যাচ্ছে মাইনাস এ বি প্লাস বি। তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, এ প্লাস বি, আর একটা কত হচ্ছে তোমার এ মাইনাস কত হচ্ছে বি। তাহলে ওকে, আচ্ছা আমরা ছোট্ট এক কাজ করি, এটাতে ক্যালকুলেশন একটু ঝামেলা হবে আমাদের, আমরা এই কাজটা করে আসি আগে। কত হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসটাকে কমন নিলে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস কত বলতো বি স্কোয়ার। ওকে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তার মানে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে যদি কমন নিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে কমন নিলে আমরা কত লিখতে পারতেছি, যে 1 মাইনাস 1 বাই কত হচ্ছে এ বি। ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতেছি কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কত হচ্ছে 1 মাইনাস 1/এ বি ইজ ইকুয়াল টু কত 0, বা কত হচ্ছে বলতো, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এ নট ইকুয়াল টু বি, এবং এবং কত হচ্ছে 1/এ বি নট ইকুয়াল টু 1, বা কত হচ্ছে এ বি নট ইকুয়াল টু 1, বা এ নট ইকুয়াল টু 1/বি, বা বি নট ইকুয়াল টু 1/এ। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। যদি এ ইজ ইকুয়াল টু বি হয়, তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না, তাই কিনা? আবার যদি তোমার এ ইজ ইকুয়াল টু 1/বি বা বি ইজ ইকুয়াল টু 1/এ হয়, তাহলে কত হচ্ছে বলতো, এ ইজ ইকুয়াল টু তুমি 1/বি বসালা, বি ইজ ইকুয়াল টু 1/এ বসালা, তুমি কিন্তু ঘুরে ফিরে এই বিন্দুটাকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। বা 1/এ ইজ ইকুয়াল টু তুমি বি বসালা, 1/বি ইজ ইকুয়াল টু তুমি এ বসালা, তুমি কিন্তু এই বিন্দু পেয়ে যাচ্ছ। তার মানে কি, আমাদের যে তিনটা আলাদা আলাদা বিন্দু আছে আমরা কিন্তু সেটা বের করতে পারছি না, তাই আমরা সরাসরি বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে তোমার কন্ডিশনটা কত হচ্ছে বলতো, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। সুতরাং সমরেখা হওয়ার শর্ত হচ্ছে এটা। দেখো বোঝা যায় কিনা। নেক্সট কত করব মুসাইবা, বলো এসি। সি নাম্বার। ওকে, চলো সি নাম্বারে কি বলছে দেখে আসি। আচ্ছা, বলছে কোন ত্রিভুজের শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক এত এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো, এবং এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে শীর্ষত্রয় দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে লিখে ফেলো, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর
শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে a2, -1, b a+1, a-3 এবং c কত হচ্ছে a+2, a। ওকে, তাহলে অতএব ক্ষেত্রফল is equal to half into 2 - 1 a+1 a-3 a+2 a 2 - 1। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে 1/2 আমরা কত লিখতে পারি 2a, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না তাই আমরা মডুলাসটাকে রাখতেছি। তাহলে কত হচ্ছে 2a -3 × 6 ওকে প্লাস a² প্লাস a minus a minus 2 minus a minus 1 minus a² minus 2a plus 3a plus 6 minus 2a। তাহলে এখান থেকে কি হচ্ছে লক্ষ্য করে দেখো যে আমরা কেটে দিব -2a plus 2a কেটে যায় প্লাস a² minus a² কেটে যায় আর কোনটা কেটে যাচ্ছে -6 plus 6 কেটে যাচ্ছে আর কি হচ্ছে যে বা 1/2 কত হচ্ছে প্লাস a minus a কেটে যায় তাহলে এখানে মাইনাস এটা কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা হয়তো বা ক্যালকুলেশনের কথা একটু হালকা মিস্টেক করেছি, তারা আমাদেরকে বলেছিল এটা। ওকে, ধরো আচ্ছা, তাহলে কত হচ্ছে যেন 2 - 1 a+1 a-3 a+2a 2 - 1 কত হচ্ছে টুয়াইস a -3 × 6 a² প্লাস a মাইনাস a -2। ওকে, এরপরে কত হচ্ছে তাহলে এটা প্লাস হইতো +1 তারপর কত হচ্ছে এটাও +1 হইতো এটা গুণ করলে -a² -2a plus 3a plus 6 - 2a। এবার ঠিক আছে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো যে টুয়াইস a এই যে এই টুয়াইস a দুটো কেটে যায় তারপরে কত হচ্ছে +6 -6 কেটে যায় a² এটা কেটে যায় তাহলে এখান থেকে +a - a কেটে যায় তাহলে থেকে যাচ্ছে কত একটা থেকে যাচ্ছে হচ্ছে 4a। ওকে, তাহলে 4a থেকে 2a বাদ দিলে কত হচ্ছে তোমার 1/2 কত হচ্ছে বলতো 2a 2a। ওকে, তারপরে আর একটা কত হচ্ছে এদিক থেকে +1 আছে তার মানে কত হচ্ছে +1, তাই কিনা? তাহলে এখন তারা হিসাব করে দেখা হচ্ছে এটা +1 হচ্ছে না -1 হচ্ছে। ও সরি, এখানে আবার একটা -2 ছিল, এটা -1 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বলতো আমার ক্ষেত্রফল। ওকে, তাহলে এত কি হচ্ছে বলতো বর্গ, এত বর্গ একক। হ্যাঁ, এত বর্গ একক। ওকে, এরপরে বলছে যে এর মান কত হলে বিন্দুগুলো সমরেখা হবে। তাহলে অবশ্যই আমরা জানি যে যদি ক্ষেত্রফলটা 0 হয় তাহলে বিন্দুগুলো সমরেখা হবে। তার মানে আমরা কথাটাকে কি লিখবো যে অতএব বিন্দু তিনটি সমরেখ হবে যদি কত হয় বলতো তোমার 1/2 টুয়াইস a -1 ইজ ইকুয়াল টু কত 0 হয় বা কত হচ্ছে যে টুয়াইস a -1 মডুলাস ইজ ইকুয়াল টু 0 বা টুয়াইস a ইজ ইকুয়াল টু 1 বা কত হচ্ছে a ইজ ইকুয়াল টু 1/2। তাহলে লক্ষ্য করে দেখো এর মানটা যদি 1/2 হয় তাহলে এটা কি হবে বলতো ভাই আমি একই বুঝতে প্রবলেম হচ্ছে কিনা একটু জানাইও।
ওকে, তাহলে আমরা চলে যাব 3-এ। হ্যাঁ, চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদেরকে, তাহলে এটাও তোমার ওই টাইপসের প্রবলেম। বলছে এত এত এবং এত বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। বা বি নাম্বারটাতে বলছে যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় এত এত এবং এত, এর ক্ষেত্রফল 9 বর্গ একক হলে দেখো যে এত অথবা এত। বলো দুটোর মধ্যে কোনটা করে দিব? ওকে, মুসাইবা এই নাম্বারটা দেখো, এই নাম্বারটাতে কি বলছে, যদি এত কমা এত এবং এত বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত হয়, তাহলে আমরা ভূমিকা না করে সরাসরি বর্ণনাটা লিখি। শর্তমতে কত হচ্ছে 1/2 3 4 2t 5 60 3 4 3 সরি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 19 পূর্ণ 1/2 বা 39/2। ঠিক আছে, তাহলে বোথ সাইডকে 2 দ্বারা গুণ করে দাও। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি 15 প্লাস 2t স্কোয়ার প্লাস 424 মাইনাস 80 মাইনাস 30 মাইনাস 3t ইজ ইকুয়াল টু 39। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে এরকম যে ক্ষেত্রফল কিন্তু ধনাত্মক হতে পারে, মানে মডুলাস উঠে গেলে। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে অবশ্যই প্লাস মাইনাসটা দিতে হবে। তাহলে এখন হিসেবটা করো যে এখানে কত আছে 3t। ওকে, তাহলে 3t যদি আমরা নিই, আচ্ছা আপাতত এটা এই অবস্থায় থাক। আমরা যদি 3tটা নিই 2t স্কোয়ার। ওকে, এখানে কত আছে বলো 8t, এখানে কত আছে 3t, তার মানে কত আছে মাইনাস 11t। ওকে, তারপরে কত আছে 24 আর 15, তাহলে 24 আর 15 মিলে কত হচ্ছে, আচ্ছা সিম্পলি দেখো 24-এর সাথে 15 যোগ করলে 39-49, তাই কিনা? বা তোমার এটাকে আমরা হিসাব করতে পারি, এখানে -6 থাকে, তার মানে কত হচ্ছে +9, এটা ওই পাশে চলে আসলে মাইনাস কত হচ্ছে তোমার 48 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছ যে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 96, তাই না? তাহলে 96 যদি হয়, তাহলে এটাকে মিডল টার্ম করলে আমরা কত কত পাচ্ছি, একটু হিসাব করে বলো তো।
ক্যালকুলেশনটা আমাদের ঠিক আছে কিনা। 3 × 5 = 15, ওকে। 2t স্কোয়ার, তারপরে কত হচ্ছে 424, মাইনাস কত হচ্ছে 80, মাইনাস 30, মাইনাস 3t, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 39। তাহলে এখান থেকে যাচ্ছে কত, তাহলে এখান থেকে আমরা 2t পাচ্ছি, এখান থেকে 11t, আর এখানে কত হচ্ছে 24, তার মানে কত হচ্ছে -6, -6, তার মানে -6 যদি হয় তাহলে এখান থেকে গেলে প্লাস কত হচ্ছে। আচ্ছা, এটা আমার মনে হয় ক্যালকুলেশনটা ভুল করছি। হ্যাঁ, তড়িঘড়ি করে ক্যালকুলেশন করতে গিয়ে মানে এটা তাহলে কত হচ্ছে হিসাবটা, এটা থেকে এটা বিয়োগ করলে একটা 6 থাকে, -6, তার মানে কত হচ্ছে +9, এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা কত হচ্ছে 30, তাই কিনা। তাহলে এখন 60, তাহলে এখন দেখো তো এটাকে মিডল টার্ম করলে আমরা কত লিখতে পারতেছি, মিডল টার্ম করলে আমরা কত লিখতে পারতেছি 5 বার, ওকে। আচ্ছা, চাইলে তোমরা ক্যালকুলেটরে এটা করতে পারো, সমাধান করতে পারো। তাহলে ক্যালকুলেশন করে দেখো তো এটা আসে কিনা। t = একটা কত আসবে -2, আর একটা কত হচ্ছে তোমার t = 15 বাই কত হচ্ছে বলো তো 2, ওকে। দেখো আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে। হ্যাঁ, বাই ইউজিং ক্যালকুলেটর তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো, অথবা তোমরা মিনিট টার্মও করতে পারো। তাহলে টি এর আমরা দুটো মান পেয়ে গেছি অলমোস্ট, ঠিক আছে। তাহলে এটা নির্ণয় মান। হ্যাঁ, দেখো এটা কত করলাম যেন, এ করলাম, বি নাম্বারটা করে নিতে হবে কিনা। ওকে, সেবা বি নাম্বারটা করে নিতে হবে কিনা দেখো। ওকে, চলে যাব। তারপরে এই যে 4 নম্বর প্রবলেমটা একটু দেখো। বলছে ABCD আয়তের 3টি শীর্ষবিন্দু A 3,2, B 2,-1, C 8,-3 হলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো এবং আয়তটির ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করে তারা চাইছে। বা বি নাম্বারটা একই টাইপসের ম্যাথ। বলছে যে বিন্দু 4টি ক্রমান্বয়ে নিয়ে যে চতুর্ভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো, তোমরা 9 10 করে এসেছ। সি নাম্বারটাতে কি বলছে যে এই বি সি বিন্দুত্র একটি এবিসিডি সামান্তরিক শীর্ষবিন্দু হলে এর ক্ষেত্রফল, তোমরা চাইলে এটা ক্ষেত্রফল বের করে এটাকে 2 দ্বারা গুণ করলে তুমি এবিসিডি কি বলতো সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। ওকে, বলো আমি কোনটা করে দিব। চারের সি নাম্বার। আচ্ছা ঠিক আছে, চারের সি নাম্বারটা যেহেতু আগে বললা, চলো করে আসি। তাহলে 4 সি, তাই না? আচ্ছা, তাহলে এটা খুব বেশি সহজ একটা ম্যাথ। তাহলে আমরা আগে এটা বলতে পারি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ
2 5 5 9 9 12 2 5, তার মানে কত হচ্ছে হিসাব করো তো, 1/2, ওকে, কত হচ্ছে 9 × 18, তাই কিনা, 9 × 18 কত হচ্ছে প্লাস 5 × 60, ওকে, মাইনাস 5 × 45, সরি প্লাস 45, মাইনাস 25, মাইনাস 81, মাইনাস 12 × 24, তাহলে 1/2, তাহলে কত হচ্ছে 60 আর 45 105, 105 আর 8 13, তার মানে কত হচ্ছে 123, 123, ওকে, তাহলে 24 আর 81, তার মানে কত হচ্ছে 85, 95, 105, তার মানে কত হচ্ছে 130, তাই কিনা, তাহলে যদি সেটাই হয় তাহলে কত হচ্ছে 1/2, তোমার মাইনাস কত হচ্ছে 7, আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাই এটা কত হবে বলো তো, 7/2 একক, ওকে, তাহলে এখন কি হচ্ছে, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু তোমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল, তার মানে কত হচ্ছে 2 ইন্টু 7/2 ইজ ইকুয়াল টু 7 বর্গ একক, 7 বর্গ একক, ঠিক আছে। দেখো বোঝা যায় কিনা, চলে যাব তারপরে 4-এর এই নাম্বারটা দেখো, এই টাইপসের এমসিকিউ মাঝে মাঝে চলে আসে, তাহলে এই টাইপসের এমসিকিউ গুলা মানে প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করব, সেটা হচ্ছে যে ধরে নাও এ বিন্দু এটা 3,2, বি বিন্দু এটা 2,-1, সি বিন্দু এটা 8,-3, ডি বিন্দু এটা আমি জানি না এর স্থানাঙ্কটা কত, তাহলে আমরা কিভাবে খুব ইজিলি এটার স্থানাঙ্কটা বের করব, মনে রাখতে হবে কাছের বিন্দুদের যোগফল মাইনাস দূরের বিন্দু, তাহলে কাছের বিন্দুদের যোগফল মানে কত, 3 + 8 - 2, তাহলে আমরা যদি ডি এর মানটা যদি বের করতে চাই তাহলে কত হচ্ছে দেখো তো, 3 + 8 - 2, কত হচ্ছে 2 - 3, ওকে, যেহেতু এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু বিয়োগ আছে তার মানে কত +1, তার মানে তুমি এটাকে লিখতে পারতেছো কত জানো, তোমার কত হচ্ছে 9 থেকে, সরি 11 থেকে 2 যেতে মানে কত হচ্ছে 9, কত বলতো 0, তাহলে দেখো আমি কিন্তু খুব ইজিলি স্থানাঙ্কটা বের করতে পারলাম, ওকে। আর যদি এটা রিটেনে আসে তাহলে তোমাকে কি করতে হবে বলতো, মধ্যবিন্দু বের করে করা লাগতো, হ্যাঁ, তাহলে এই যে মধ্যবিন্দু বের করে তার মানে কি, যে তোমার আমরা জানি আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তুমি এসি এর মধ্যবিন্দু যা পাইতা তোমার পিডি এর মধ্যবিন্দু কিন্তু কি হইতো, তাই হইতো, ঠিক আছে। ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারো, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই। চলে যাব তারপরে ওকে, তাহলে 5 নাম্বারটা খেয়াল করো, দেখো যে এত এবং এত বিন্দু দুইটি, এত এবং এত বিন্দুদের সংযোগ রেখার একই পাশে অবস্থিত এবং এবি রেখার কোন পাশে মূল বিন্দু অবস্থিত সেটা আমাকে বের করে দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে,
এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের করণীয় কি, আমরা তোমাদেরকে এটার কনসেপ্টটা বেশ গত ক্লাসে বুঝিয়েছিলাম যে একটা বিন্দুর সংযোগ রেখা একই পাশে কিভাবে অবস্থিত হয়। তার মানে এখানে ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে সি বিন্দুটা, এটা এ এটা বি, সি বিন্দুটা হয় এই পাশে হবে, ডি বিন্দুটা কি হবে বলতো এই পাশে হবে। ওকে, তারপরে কি বলছে যে অথবা সি বিন্দুটা এই পাশে, ডি বিন্দুটা কি বলতো একই পাশে অবস্থিত হবে। তাহলে এটা আমরা বের করার উপায়টা কি বলেছিলাম যে যার সংযোগ রেখা তাকে একই দেখে নিশ্চয়ক বের করতে হবে। যদি নিশ্চয়ক দুটোর গুণফল ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে বুঝতে হবে একই দিকে অবস্থিত, আর যদি কি হয় লেস দেন 0 হয় তাহলে বুঝতে হবে বিপরীত দিকে অবস্থিত। তার মানে বিষয়টা হচ্ছে কি বলতো, যে আমরা কথাটাকে কি লিখবো, দেওয়া আছে a -3,1, b 1,-1, c কত হচ্ছে -2, এবং d কি বলতো 5, -4। চারটি বিন্দুর স্থানাঙ্ক, চারটি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা যদি এটাই দাঁড়ায় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, ডেল এ বি সি বের করবো আগে। তাহলে ডেল এ বি সি কত হচ্ছে -3,1, 1, -2, -1, ওকে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3, আবার এটা কত হচ্ছে -1, -2, -1, -2, -3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এটা কেটে যায়, তার মানে কত হচ্ছে বলতো -6। তারপরে ডেল এ বি ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, যে অনুরূপ পাবে -3, 1, 1, ডি বিন্দুর স্থানাঙ্ক কত 5, -4, -3, 1, ওকে। তাহলে এটা কত হচ্ছে খেয়াল করে দেখো, তোমার +3, -4, +5, -1, ওকে, +5, তারপরে কত হচ্ছে -3, 4, 12। তার মানে আমরা লিখতে পারতেছি কত, তোমার 3, 10, 13, আর দিয়ে কত হচ্ছে +13, মাইনাস কত হচ্ছে বলতো তোমার 13, তার মানে কত হচ্ছে -17। তার মানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছে -4। তাহলে যেহেতু ডেল এ বি সি ইন্টু ডেল এ বি ডি ইজ গ্রেটার দেন 0, অতএব কি বলতো সিও ডি বিন্দুদ্বয় কি বলতো এ ও বি এর সংযোগ রেখার একই পাশে অবস্থিত, রেখার কি বলতো একই পাশে কি বলতো অবস্থিত, ঠিক আছে, একই পাশে অবস্থিত। কথাটা ক্লিয়ার কিনা? তাহলে এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখবা, যার সংযোগ রেখা বলবে তাকে কিন্তু একসাথে রাখতে হবে। ওকে, যার সংযোগ রেখা বলবে তাকে কি করতে হবে, একসাথে রাখতে হবে। ওকে, তাহলে এখন এরপরে বলছে এই রেখার কোন পাশে মূল বিন্দু অবস্থিত। তাহলে এখন আমাদের করণীয় কি খেয়াল করে দেখো, আবার কত হচ্ছে, আবার ডেল এ বিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো -3, 1, 1, -1, 0, 0, -3, 1। তার মানে কত হচ্ছে 3, 0, 0, -1, 0, 0। তার মানে কত হচ্ছে বলতো 2। তার মানে কি এটা কি হয়েছে, পজিটিভ হয়েছে। তাহলে আমরা কথাটাকে লিখতে পারি যেহেতু ডেল এ বি সি ইন্টু ডেল এ বি ও ইজ লেস দেন 0, অতএব কি হচ্ছে বলতো তোমার যে পাশে এ বি এর সংযোগ রেখার যে পাশে
যে পার্শ্বে সি বিন্দু আছে, সি বিন্দু আছে, মূল বিন্দু ঠিক তার বিপরীত পাশে অবস্থিত আছে, মূল বিন্দু বিন্দু ঠিক তার বিপরীত পাশে পাশে অবস্থিত মূল বিন্দু ঠিক তার বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে, দেখো কথাটা ক্লিয়ার কিনা। কারো কোনো প্রবলেম? চলে যাবো নেক্সট ওয়ানে। তাহলে আমরা যে 5 করলাম, 5-এর অনুরূপ একটা উদাহরণ আছে, দেখে নিও। সেম কনসেপ্ট। তার মানে বিষয়টা হচ্ছে কি, দেখো এই যে উদাহরণ 5। হ্যাঁ, উদাহরণ 5টা একটু দেখে নিবা, যদি কারো কোনো প্রবলেম হয় জানাবে। এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ করবা, করে আমাকে দেখাবা। হ্যাঁ, চলে যাব। তারপরে এখানে উদাহরণে সিকিউএ অর্থাৎ 7-8-এ কিছু কোশ্চেন আছে। এই টাইপসের কোশ্চেন গুলা একটু ভালো করে লক্ষ্য করিও। শুরুতেই দেখো সিকিউ 6, এবিসিডি রম্বসের 3টি শীর্ষবিন্দু এ, বি এবং ডি দেওয়া আছে। বলছে টি এর মান কত হলে এত 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 এবং এত বিন্দু ত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করে একটি ত্রিভুজ গঠন করবে। তোমরা এই টাইপসের কোশ্চেন সলভ করে এসেছ, সুতরাং তোমাদের পারা উচিত। এরপরে আমাকে বি নম্বরে বলা হয়েছে যে এবি সরলরেখা এডি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে এই টাইপসের প্রবলেমগুলো এবার আমরা সলভ করা শিখব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, এটা যেহেতু সিকিউ, আমাকে উদ্দীপক সহ নিতে হবে। তো এটার একটা বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্টটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, কে কাকে বিভক্ত করছে। ওবি সরলরেখা এডি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে ওবি বিভক্ত করতেছে, এডি বিভক্ত হচ্ছে। কথা কি বলতো, ওবি বিভক্ত করতেছে, এডি বিভক্ত হচ্ছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে, ডেল ওবি এ বাই ডেল কত হচ্ছে বলতো, ওবি ডি। একটু ভালো করে খেয়াল করে দেখো, তারা আমাকে বলেছে যে ওবি সরলরেখা এডি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে, তাহলে বিভক্ত হচ্ছে কি এডি। দেখো এখানে কিন্তু এডি বিভক্ত হয়ে আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে যে বিভক্ত হবে তাকে 2 ভাগে ভাগ করতে হবে, আর
যে বিভক্ত করবি তাতে একসাথে রাখতে হবে। তাহলে দেখো আমি খুব ইজিলি এখন একটা অ্যান্সার বের করতে পারবো। তার মানে কত হচ্ছে তোমার ও মানে কত 0 0, বি মানে কত 5 9, এ মানে কত 2 5, তারপরে কত 0 0, ওকে। অনুরূপভাবে নিচে কত হচ্ছে 0 0 5 9, ডি মানে কত জানো 6 8 0 0। তাহলে ক্যালকুলেশন করো, তার মানে কত হচ্ছে উপরে 25 মাইনাস 9 দেখুন 18, নিচে কত হচ্ছে তোমার 5 সরি 5 40 মাইনাস কত হচ্ছে 6 9 54, তার মানে উপরে হচ্ছে কত তোমার 7, নিচে কত হচ্ছে -14, তার মানে কত হচ্ছে বলতো -1/2। তাহলে যেহেতু এখানে মাইনাস এসেছে তাহলে তোমাকে বুঝতে হবে এটা অন্তবিভক্ত হয়েছে। কি বলতো এটা অন্তবিভক্ত হয়েছে, তার মানে কি ওবি সরলরেখা এডি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করেছে। কথা কি বললাম, এবি সরলরেখা কি বলতো সরি ওবি সরলরেখা এবি রেখাকে 1:2 অনুপাতে কি করেছে অন্তবিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা বোঝা যায় কিনা। অতএব ওবি সরলরেখা তোমার ওবি সরলরেখা সরলরেখা এডি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে অন্তর্বিভক্ত করেছে। ওকে, দেখো এই প্রবলেমটা ক্লিয়ার কিনা, কারণ এই টাইপসের আরো দুইটা প্রবলেম আছে তোমাদের উদাহরণে একটা প্রবলেম আছে। আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বললাম এটা তোমাদের বইয়ে একটু আলোচনা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা দেখে নিতে পারো, অনুসিদ্ধান্তে দেওয়া ছিল। এই যে এটা এবি রেখাটি সিডি রেখাংশকে ই বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, তাহলে খেয়াল করো তোমার কে কাকে বিভক্ত করতেছে, এবি রেখা সিডি রেখাংশকে বিভক্ত করতেছে, তাই এবিটা কিন্তু একসাথে আছে, এবিটা কিন্তু কি আছে একসাথে, আর বিভক্ত হচ্ছে কি সিডি, তাই সিডিটাকে কিন্তু ভাগ করে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি তাদের অনুপাত কি m1/m2 এটা কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, এই টাইপসের ম্যাথ সচরাচর বোর্ডে আসে না, কিন্তু তারপরেও দেখিও বুয়েট বা অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা যেটা নিয়ে কথা বললাম একটু কষ্ট করে তোমাদের বইয়ের উদাহরণ 6টা একটু দেখে আসো। তোমাদের বইয়ের উদাহরণ 6 কি বলছে এটা বোঝা যায় কিনা। ওকে, ক্লিয়ার কিনা একটু দেখো। তারা আমাকে কি বলেছে কথাগুলো পড়লে তোমরা বুঝবা। এ কমা বি কমা সি এবং ডি বিন্দু চারটি স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত, প্রমাণ করো যে এবি রেখাংশকে সিডি রেখাটি এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবি রেখাংশকে কে বিভক্ত করে সিডি, তাহলে বিভক্ত হচ্ছে কে সিডি, বিভক্ত করতেছে কে এবি। তাহলে খেয়াল করে দেখো
এই যে তাহলে যেহেতু সিডি বিভক্ত করতেছে, এই যে দেখো সিডি একসাথে আছে, বিভক্ত হচ্ছে কে বলতো, এবি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, তাহলে যে ক্যালকুলেশন করে -11/9, সরি 19, যেহেতু মাইনাস এসছে তার মানে কি অন্তর্বিভক্ত হয়েছে, আর কত বলতো 11/19, হ্যাঁ এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এরপরে খেয়াল করো সিডি রেখাংশকে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, এবার সিডি বিভক্ত করতেছে, ঠিক আছে, সিডি রেখাংশকে সরি এবি বিভক্ত করতেছে কাকে, সিডি কে। তাহলে যদি সেটা হয় তাহলে এবার এবি একসাথে থাকবে, এই যে পরের বার এবি একসাথে আছে, বিভক্ত হয়েছে কে বলতো, সিডি। সুতরাং এটা একটু মাথায় নিয়ে এটা সলভ করিও। দেখো আমাদের এখানে আর যে প্রবলেমগুলো আছে, সাথে তোমার সি নাম্বারটা প্রমাণ করা যাবে কিনা, যে প্রমাণ করো যে সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর এখান থেকে 8-এর কথা বলতো বি নাম্বারটা প্রমাণ করা যাবে কিনা, এই দুটো একই টাইপ সিমেন্ট। হ্যাঁ, ওকে মুসাইবা, একটু ভালো করে দেখো, 7-এর সি 8-এর বি সলভ করে দিতে হবে কিনা। এখানে মাথায় রাখবা যদি মাইনাস আসে, মাইনাস আসলে এটা কি হবে, মাইনাস আসলে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, প্লাস আসলে কি হয়, বহির্বিভক্ত করে। একটা কি বলতো অন্তর্বিভক্ত, আর একটা কি হচ্ছে বলতো বহির্বিভক্ত। ওকে, ওকে প্রবলেম নাই, কলেজে কিছু না বুঝলেও সমস্যা নাই, তোমরা এখানে হ্যাঁ তোমরা নিজেরাই এটা ট্রাই করো, ঠিক আছে। যেহেতু অনেকদিন পরেই আমরা ক্লাস শুরু করলাম, এখানে একটা কথা কি যে তোমাদেরকে বলি, আমাদের সিলেবাস আমরা যত দ্রুত পারি আমরা কিন্তু শেষ করব। হ্যাঁ, একদিনে খেয়াল করে দেখি আমরা কিন্তু অনেকগুলো করে ম্যাথ হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদেরকে 1.5 ঘন্টা করে পড়াচ্ছি। তো তোমরা একদিনে যে পড়াটা থাকবে সেই পড়াটা তোমরা দ্রুততার সহিত কভার করে ফেলবা। সামনের দিনে দেখবা যে সঞ্চয় পথে যে প্রবলেমগুলো আছে আমরা ওগুলো কিন্তু শেষ করে ফেলবো। তাহলে সঞ্চয় পথের প্রবলেমগুলো যদি শেষ হয়ে যায় তাহলে পরে কিন্তু আর মাত্র 3টা পরিচ্ছেদ থাকে। তোমরা যে কথাটা বলেছো যে তোমাদের সিলেবাসটা শেষ হবে কিনা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত তোমাদের সিলেবাসটা শেষ করা যায়, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ খুব দ্রুত শেষ করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ